সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না। এটি আপনি নিতে পারবেন। এটা বিভিন্ন সময় আমরা বলেছি। এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয়, সেই দেওয়াটা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে। তো সেই রকম একটি বিষয় এটি, যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনে সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসেবে গণ্য হতে পারে। গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে আপনি সরকারকে কি পরামর্শ দিয়েছেন? এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের, অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো, তাদের সাথে উঠা বসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন, সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি। আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন। বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে, দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন সেগুলোতে তারা যেন সজাগ থাকেন, সতর্ক থাকেন, সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক একজন এক পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে, অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে। আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না। আমরা যেহেতু কথা বলছি না, এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে। মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি দেশের বাহিরে থাকি, আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি? আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে, এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে? না, মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত। দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যৌক্তিক কারণ ছাড়া রেখে দেওয়া এর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। আপনি আসার পর কবর জিয়ারত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন, বা সেটিই যথেষ্ট। কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা, বিদেশ থেকে লোক আসবে সেজন্য একেবারেই অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো, কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার। আর যদি আল্লাহ না করুক তিনি বদকার হন, তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে মুক্ত করা দরকার। সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত। সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। এগুলোতে আমাদের আবেগ, আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবা আছে সেগুলো আসলে পূরণ হয়। প্রকৃত অর্থে এতে
আপনার আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা হয় না। তো আমাদের আবেগ, আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কী লাভ? বিধায় এখানে আবেগের চাইতে শরিয়া বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন। যে কোনো বিষয়ে জ্ঞান দান করে, কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এমনকি দিনই শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে। সেজন্য যাতে করে এটাকে কেউ পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন, সেজন্য এটিকে সারা বিশ্বের সমস্ত উলামা কেরাম জায়েজ বলেছেন। সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয়, সেটি জায়েজ আছে। এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেভুলেশন এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে পড়ার সময় খুতবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা? বিয়ে সম্পাদিত হয়ে যাবে। খুতবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয়, সুন্নাহ। খুতবা ছাড়া যদি বিয়ে হয়ে যায়, অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, মহর ধার্য হলো, বিয়ে কিন্তু হয়ে যাবে। এমনি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনাবেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও না জায়েজ নয়। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনিভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ নয়।